আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, আ ইএফটির ইনফরমেশন খুঁজতে গিয়ে একটা নিউজ আমার চোখে পড়ল। সেটা হচ্ছে এখানে লেখা আছে শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানোর সুপারিশ করবে পরামর্শক কমিটি। আপনারা কি ভাবতেছেন যে আমরা তো এমপি শিক্ষক, ভাবতেছেন হয়তো আপনাদেরকে না। এটা হচ্ছে প্রাইমারি শিক্ষকদের জন্য। তো আসলে আমাদের দেশটা হচ্ছে এরকম যে তেলে মাথায় তেল দেওয়া আরকি। যারা পায় তারা আরো যেন পায়। তো এমনিতে হচ্ছে আমরা এই দেশে যে এমপি শিক্ষকগুলো আছে এদের কোনো উন্নতির কোনো আ লেশমাত্রাও নাই। এদের একটা প্রাইমারি স্কুলের শিক্ষক যে এরকম বেতন পায়, হাই স্কুলের শিক্ষক ১ম স্টার্টিং এ ওরকম বেতন পায় না। কি পরিমাণ কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হয় বলাবিহীন। অথচ প্রাইমারি লেভেলের এই যে সুযোগ সুবিধা পাচ্ছে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এভরিথিং। অথচ হাই স্কুলের শিক্ষকরা সেই একটা দেশে দুর্নীতি। আমরা আ হাই স্কুলের শিক্ষকরা কতটা বিভূত শিক্ষকরা কতটা অবহেলিত বৈষম্য শিক্ষার। জুলাই আগস্টের পরও এখনো আমরা সেই অবহেলিত হয়ে যাচ্ছি। তাইলে আমরা জুলাই আগস্টের কি পাইলাম? এখন কিছুদিন আগে মহার্ঘ ভাতার কথা বলা হয়েছিল সেটাও এখন দেখলাম যে এই আপাতত দিচ্ছে না। তো আমরা সব দিক দিয়ে বঞ্চিত। আমরা আমাদের মহার্ঘ ভাতার দরকার নাই তো। আমাদের এগুলোর দরকার নাই তো। আমরা দরকার হচ্ছে গিয়ে যদি আমাদের চিকিৎসা ভাতা হচ্ছে আর এই যে বাসা ভাড়া এটা যদি বাড়ানো হয় তাইলে তো হয়ে যায়। মহার্ঘ ভাতা দিয়ে আমাদের তো দরকার নাই। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এখন হেডিংটা দেখে অনেকে মনে করবে যে আসলে এটা হচ্ছে হ্যাঁ, আমাদের তো শিক্ষকদের মর্যাদাই মানিয়ে দেয়। প্রাইমারি স্কুল তো আর কত মানে দিয়ে দিবে। এতে কত সুযোগ সুবিধা দিবে। এখন এতে এরা এই ১ম গ্রেডের জন্য আন্দোলন করতেছে। তো এদের যতই দেখে এদের পেট ভরবে না। বাট যারা পাচ্ছে না তারা কোনের মধ্যে যারা অবহেলিতই থেকে যাচ্ছে। তো এটা আমাদের খুব হাস্যকর মনে হইতেছে। এক দেশের কতটা নীতি আল্লাহই জানে। আমাদের এই মর্যাদা বাড়ানোর কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কিছু নেই। অথচ প্রাইমারি স্কুলের শিক্ষকরা এখন ১ম গ্রেডের জন্য আবেদন করতেছে। তো করুক সমস্যা নাই। কথা হচ্ছে যে আমাদের ন্যায্যটা দিয়ে দিলে তো হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দি বেস্ট। নো মোর টুডে।